বেঙ্গল কৃষি নিউজের পক্ষ থেকে আমি রামকমল চ্যাটার্জি। আজকের আমরা এসেছি পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার জয়পুর থানা অন্তর্ভুক্ত জোরকা গ্রামে। আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরব বাদাম চাষের বিস্তারিত তথ্য। আলু তুলে ফেলেছেন এই জমির কৃষক দাদা। আমরা জরকাতে যে জমিটিতে রয়েছি, পোগরাজ আলু উঠে গেছে। আজকে এই জমির কৃষক দাদা বাদাম চাষে মেতেছেন, বাদাম চাষ করছেন। তো বাদাম চাষের বিস্তারিত আপডেট চলুন সরাসরি ওনার মুখ থেকে শুনে নিই। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটা প্রথম দেখে থাকলে একটু সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজটা প্রথম দেখে থাকলে একটু ফলো করে নিন। দাদা নমস্কার। নমস্কার। কি নাম আপনার? নাদির মল্লিক। আচ্ছা, এই যে টোটাল আপনার যে জমিটাতে আমরা দাঁড়িয়ে রয়েছি আজকে, দেখতে পাচ্ছি আপনি বাদাম চাষ করছেন। এই পুরো জমিটার পরিমাণ কতটা হবে? পুরো জমিটা 2 বিঘে। 2 বিঘার মতো জমি রয়েছে। তো বাদাম চাষের ব্যাপারে আমাদেরকে একটু বিস্তারিত বলুন না, যে এগুলো কি বাদাম বীজ? হ্যাঁ, মানে এমনি যে আমরা বাদাম খাই সেই বাদাম কি এটাই কি বীজ? হ্যাঁ, এটা বীজ। আচ্ছা, বাদাম বীজের বর্তমানে কেমন দাম যাচ্ছে? 170 টাকা থেকে 200 টাকা পর্যন্ত কিলো, কেজি। কোথা থেকে নিয়েছেন এটা? লোকাল দোকান থেকে, আপনাদের এই জয়পুর থানার যে পাথর পুকুর ওখান থেকে নিয়েছেন, তাই তো? বাদাম চাষের টোটাল আমাদেরকে পদ্ধতিটা একটু বলুন। আপনি কাজ করতে করতে বলুন না, আমরা একটু দেখাই সরাসরি দর্শকদেরকেও। কিরকম খরচ হয় বিঘা প্রতি? বিঘা প্রতি 20টাই লাগে। 35 কাজ করো কত 35 কেজির মতো। 1 বিঘা জমিতে 35 কেজি বীজ লাগে। একদম আলু যেভাবে বসানো হয় এইভাবে বসানো হচ্ছে, তাই তো? এই বাদামটা এখন ধরুন জানুয়ারির প্রায় শেষ সপ্তাহ, 2026 সালে জানুয়ারির শেষ সপ্তাহে আপনি লাগাচ্ছেন। এটা মোটামুটি কতদিন নাগাদ উঠবে? 100 দিন পর। আজ থেকে প্রায় 100 দিন পর। জমিটা কিভাবে তৈরি করেছিলেন? আপনি তো বললেন যে ভিডিওর শুরুর আগে বলছিলেন যে এই জমিটাতে পোগরাজ লাগানো ছিল। পোগরাজ আলুটা তুলে নেওয়ার পর জমিটা কিভাবে তৈরি করেছেন? চাষ দেওয়ার পর, চাষ দিয়ে তারপরে সারটা দিতে হয় নাকি? রোটার দিয়ে চাষ দিয়ে সার পরে দেওয়া হবে। আচ্ছা, এই বাদামের বিঘা প্রতি খরচ কিরকম হয় দাদা? বিঘা প্রতি মোটামুটি অ্যাপ্রক্স সারা বছরে, মানে এই যে ধরুন 100 দিন ধরে যে আপনি যে চাষটা করবেন, মোটামুটি খরচ কিরকম হয়? 15 থেকে 20 হাজার। 15 থেকে 20 হাজার। গত সিজনে বাদাম বিক্রি করে মোটামুটি কত টাকা পেয়েছিলেন? মানে কিরকম দাম পেয়েছিলেন? বিক্রি করবার সময় বাজার দাম থাকেনি। কত টাকা ছিল মোটামুটি? ওই 45 টাকা কিলো। কিলো ছিল, মানে ওটা ভালো থাকলে কতটা থাকে মোটামুটি? বিঘায় কত? বিঘায় হয়তো 6 কুইন্টাল হয়। না, কুইন্টাল বলছি না, আমি বলছি যে বাজারটা যখন ভালো থাকে, ভালো থাকলে মোটামুটি 50 টাকার মতো দাম ছিল। বাদাম চাষ করে প্রফিট কেমন হয়? লাভ হয়? না না, ভালো লাভ হয় না। হ্যাঁ, না হয় না। এবছর বাদাম কতটা লাগাবেন? এই পুরো এই 2 বিঘাটাই? 3 বিঘে। এখানটায় 2 বিঘে। আর আরো অন্য জায়গায় লাগানো হবে। আচ্ছা, আপনি কাজ করুন, কাজ করতে করতেই বলুন। আর অন্য জমি বলতে ওখানে কি এখন বর্তমানে আলু আছে নাকি? না না, আলু আছে, আলু আছে। হ্যাঁ, ওটাতে আলু আছে। হ্যাঁ, তারপরে আলুটা তোলা হয়ে গেলে ওটা লাগাবেন। হ্যাঁ, এরপরে মানে বাদাম গাছও আস্তে আস্তে এখন ধরুন গাছ বেরোবে, কি ভাবে যত্ন নেবেন? এতে মানে কি দেবেন জমিতে? আগাছা মারার লেগে ওষুধ দিতে হবে। আর এই যে দেখতে পাচ্ছি যে এগুলো নীল হয়ে আছে, নীল গুলো এগুলো কি ব্যাপার? মানে নীল টাইপের এগুলো কি দেওয়া আছে? শোধন করার লেগে ওষুধ দেওয়া হয়েছে। কি দিয়েছেন? হাতেও দেখতে পাচ্ছি নীল হয়েছে, কি দেওয়া আছে? ওষুধ শোধন করার লেগে। কি ওষুধ? এটা ডাইথেন গ্রুপে। ডাইথেন দিয়ে এটা বীজটাকে শোধন করতে হয়। আর মোটামুটি ধরুন আপনাদের এই যে ধরুন জরকা বা এই সারাউন্ডিং এরিয়াতে মোটামুটি বাদাম চাষ কি প্রচুর পরিমাণে হয়? পুরো জমি সব বাদাম চাষই হয়। এদিকটা বাদাম চাষ কি অন্যান্য বছর তুলনায় কি বেড়েছে না কমেছে না একই আছে? না, বাড়বে, এবছর বাড়বে। কেন? আগের বছর চেয়ে বাড়বে। সবজি থাকতো, করলা থাকতো, তারপরে পটল থাকতো, কেউ অন্য সবজি দিয়ে যায়নি। ও, মানে সবাই এখন বাদাম চাষটাকেই মানে বেশি গুরুত্ব দিচ্ছে। ধরুন যে সমস্ত চাষিরা বাদাম চাষ করে না তাদেরকে কি বলবেন বাদাম চাষ নিয়ে? বাদাম চাষ করলে ভালো হয়তো। আপনি কি গত বছর যা করেছিলেন বাদাম চাষ, তার তুলনায় কি এবছর কি বাদাম চাষ কি বাড়ে যাচ্ছে? একই আছে। একই আছে। বেশ বেশ বেশ, থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। তো দর্শক বন্ধু, এই ছিল আজকের প্রতিবেদন। দেখতে পেলেন যে বাদাম চাষের ব্যাপারে আপনাদেরকে একটি ছোট্ট একটা ইনফরমেশন দিলাম। প্রতিবেদনটা কেমন লাগলো একটু কমেন্টে লিখুন, এবং চ্যানেলটা প্রথম দেখে থাকলে একটু সাবস্ক্রাইব করুন, এবং ফেসবুক থেকে দেখলে ভিডিওটা একটু ফলো করে নিন, চ্যানেলটা একটু ফলো করে নিন। চলুন দেখা হচ্ছে আমাদের সঙ্গে পরের কোনো একটা ভিডিওতে। ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন।